আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আমি দীর্ঘদিন জি, ধরে চেষ্টা করছিলাম, লাইন পাচ্ছিলাম না, তো যদি অনুমতি দেন, আমার দুটো প্রশ্ন ছিল শেখ। বলেন। প্রথমটা হচ্ছে, আমাদের মুরব্বিদের থেকে আমরা শুনেছি কোরআন যখন পড়তে হয় তখন মহিলারা নাকি নিম্ন আওয়াজ করে পড়তে হয়। আমি একটা গুনগুন শব্দ করে শুধু পড়ে। তো যখন আমরা সহিভাবে কোরআন পড়া শিখেছি তখন সেখানে মাখরাজের সহি সঠিক উচ্চারণ বা গুণগুলো মাদগুলো, কিন্তু আমরা যখন নিম্ন স্বরে পড়তে যাই তখন দেখা গেল ওই মাখরাজ গুলো সঠিকভাবে উচ্চারণ করা সম্ভব হয়ে ওঠে না। তো এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে মহিলাদের মানে নিম্ন স্বরে কোরআন পড়াটা জায়েজ কিনা। আর দ্বিতীয় প্রশ্নটা কি হচ্ছে কিসে শেখ, কিভাবে মহিলাদের নিম্ন আওয়াজে আমি মনে মনে অথবা গুনগুন করে কোরআন তেলাওয়াত করাটা জায়েজ মানে কিনা। ক্লিয়ার করে নয়, স্পষ্ট করে নয়? শব্দ হুম, করে নয়, স্পষ্ট করে নয়। হুম, হুম। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা স্ত্রী লোকদের দেখা হয়তো সৌন্দর্যের জন্য আমরা যদি হয়তো দেখা গেলো যে স্বামীর সঙ্গে সামনে যেন আমাদেরকে একটু সুন্দর দেখায়, সেজন্য আমাদের চুলে যদি কোনো পাকা চুলে কোনো কালার করি বা কালো করি, এটা আমাদের জন্য জায়েজ কিনা, বা পুরুষের ক্ষেত্রে বা নারীর ক্ষেত্রে কোনো আহ দু ধরনের মাসাইল আছে কিনা, এটা একটু জানার ছিল শেখ। জি। প্রথম প্রশ্ন হচ্ছে, ইকরাম ভাই কি বললেন? কোরআন পড়ার ক্ষেত্রে উনি বলছিলেন যে গুনগুন করে পড়ার কথা বলা হচ্ছে, জি জি, কারণ কোরআন মহিলাদের তেলাওয়াত, জি। ক্ষেত্রে। জি। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বলছেন যে শুনেছি মুরব্বিদের কাছ থেকে যে মহিলাদেরকে গুনগুন করে পড়তে হবে, শব্দ উচ্চারণ যেন না হয়। এই তথ্যটি ভুল, এটা ভুল ধারণা। গুনগুন করে পড়বে আর শব্দের উচ্চারণ ক্লিয়ার হবে না যে কোনটি কালেমা কি। হ্যাঁ, যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, স্পষ্ট হইতে হবে। এমনি গুনগুন করছে, কোনো কথা বোঝা যাচ্ছে না, এটা জায়েজ নয়, পড়া ঠিক তেলাওয়াত নয়। তাহলে এইরকম যদি অর্থ বুঝে থাকেন তাহলে মুরব্বিদের কথা হচ্ছে বাতিল, মিথ্যা কথা, ভুল কথা। তবে মহিলারা এত জোরে পড়বে না যে আশেপাশে বেগানা পুরুষরা চলাফেরা করছে আর তারা তাদের তেলাওয়াত শুনছে, তাদের কণ্ঠ স্পষ্ট শুনছে সুর করে তেলাওয়াত, এটা জায়েজ নয়। জি। স্টেজে মহিলারা মেয়েরা কম্পিটিশন করছে আর পুরুষরা বসে বসে শুনছে, এটি জায়েজ নয়, এভাবে জায়েজ নয়। কিন্তু নিজেকে শুনিয়ে তেলাওয়াত হবে, নিজেকে শুনিয়ে, আর আশেপাশে বেগানা পুরুষ নেই, বাড়ির মহিলারা আছে অথবা ছেলে মেয়েরা আছে, নিজের স্বামী আছে, অবশ্যই ক্লিয়ার তেলাওয়াত করবে। তেলাওয়াত জাহরি তেলাওয়াত হবে, আর সিররি তেলাওয়াত মনে মনে জায়েজ আছে, কিন্তু তেলাওয়াতের ক্ষেত্রে আল্লাহ কোরআনে কেন বলছেন ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। এই ওয়ালা তাজহার বিসসালাতিকা মানে বিতিলাওয়াতিকা, তোমার সালাতকে জোরে চিৎকার করে আদায় করিও না, পড়িও না। মানে এখানে সালাত মানে কিরাত, সালাত মানে সালাতে নামাজের তেলাওয়াত, নামাজের ভিতরে হোক অথবা নামাজের বাইরে হোক। তেলাওয়াত তুমি এত জোরে করিও না যেটা আশেপাশের লোকের জন্য কষ্টদায়ক হয়। কেউ ঘুমিয়ে আছে, ঘুম ভেঙে যাচ্ছে, কাজকর্ম করছে অথবা কথা বলছে, তাদের ডিস্টার্ব হচ্ছে, তারা শুনছেও না, হইচই করছে। এত চিৎকার করে পড়িও না যাতে আশেপাশের লোকের জন্য বিরক্তির কারণ হয়। ওয়ালা তুখাফিদ বিহা, আর একেবারে আস্তে মনে মনে পড়িও না, তার মধ্যে গুনগুন করা, গুনগুন করা কোনো তেলাওয়াত নয়, সুতরাং এটিও জায়েজ নয়, বিদআতি কথা এটি। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, এর মাঝামাঝি পথ অবলম্বন করো, অর্থাৎ নিজেকে শুনিয়ে পড়বেন, আর আশেপাশে যারা আছে গায়ের মাহরাম তারা শুনলে কোনো দোষ মাহরাম যারা তারা শুনলে কোনো দোষ নেই, কিন্তু গায়ের মাহরাম নন মাহরাম যারা তারা যেন না শুনে। তেলাওয়াত মহিলারাও নিজেকে শুনিয়ে করবে, নিজের আশেপাশের লোকে শুনিয়ে করবে, এমনকি নিজের স্বামী আছে, ছেলে মেয়েরা আছে, তাহলে জোরেও যদি তেলাওয়াত করে আর ঘরের বাইরে আওয়াজ না যায় তাতে কোনো দোষের কথা নয়। আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমরা স্বামীকে সন্তুষ্ট করার জন্য মহিলারা পাকা চুলকে কি কালার করতে পারবো? কালার মানেই যে কালো এটা নয়, অন্য রং করতে পারেন, এটাও তো কালার। আমরা যে দাড়ি যে রঙিয়েছি এটা তো কালার, কিন্তু এটা শরীয়ত সম্মত সুন্নাহ এটি। আর যদি এটাকে কালো করি তাহলে জায়েজ নয়। তো ঠিক মহিলাদের ক্ষেত্রেও কালো করতে পারবে না, চুলকে কালো, পাকা চুলকে কালো করতে পারবে না, অথবা পুরুষরা কালো করতে পারবে জান্দ এবং সওয়াদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাবা আবু কুহাফা সম্পর্কে
যার পুরো মাথার দাড়ি চুল সাদা হয়ে গেছিল, যে তাকে গাইয়ের শেপ, হ্যাঁ, পাকা চুলকে পরিবর্তন করে দাও, রঙিয়ে নাও তোমার বাবার, আর কালো থেকে দূরে রাখিও, বাঁচিয়ে রাখিও। কালো দিয়ে রঙানো জায়েজ নয় পাকা চুলকে। কিন্তু মহিলারা যদি মনে করে যে আমি সেটা অন্য রঙে রঙাবো আর সেটা চুল পেকে গেছে সেই জন্য, তাহলে ঠিক আছে। কিন্তু কালো চুলকে ইউরোপিয়ান চুল করব, হ্যাঁ, পশ্চিমা শ্বেতাঙ্গদের চুল করব, আর সেটা কাফেররাকে দেখে সুন্দর লাগে, সুতরাং আমাকেও সেই কাফেরদের মতো, ইহুদি নাসারাদের মতো সুন্দর লাগবে, যদি এই ধ্যান ধারণা থাকে, তখন এটি কাফেরদের গোলামি, কাফেরদের সামনে নিজেকে দুর্বল মনে করা, হীনমন্যতা ভোগ করা, আর মুসলিম জাতি নিজে ইসলাম নিয়ে গর্বিত না হয়ে নিজেকে কমজোর মনে করা কাফেরদের সামনে। সুতরাং এই জন্য জায়েজ নয়, এই জন্য জায়েজ নয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। যদি এই চিন্তা না থাকে, আর যদি মনে করেন যে আমার সাদা চুল আমি একটু লাল করে নেবো, অসুবিধা নেই। আর লাল করার পরে সাদা চুল, মাথার চুল কারো পেয়ে গেছে কোনো মহিলা, আর সেটা পশ্চিমাদের মতো লাগছে চুল, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার নিয়ত এটা নয় যে আমি কাফেরদের কাছে দুর্বল সেই জন্য। এক কথায় কাফের যেহেতু আল্লাহকে অস্বীকার করে, আর আপনি মুমিন, আল্লাহ বিশ্বাসী, আপনি কেন তাদের কাছে দুর্বল হবে, এত হীনমন্যতে কেন ভোগবেন? এটি হচ্ছে মানসিক গোলামি, যেটি কঠিন বিষয়। আল্লাহ যেন এদের থেকে বেঁচে থাকার মুসলিম জাতিকে তৌফিক দান করে। জি।